নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি মহামায়া যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই ইচ্ছাময়ী মা ভবতারিণীর চরণে প্রণাম। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। তাহলে আমরা তো এই 9টা গ্রহ নিয়ে আলোচনা করি, তার মধ্যে দুটো ছায়া গ্রহ, এবং গ্রহদের কানেকশন গুলোর কিন্তু একটা ভূমিকা রয়েছে। শুধু রবি মানেই যে আপনাকে সরকারি চাকরি হয়ে যাবে, বহু লোকের দেখেছি একাদশে বসে, সিংহে বসে রবি চাকরি হয়নি। তাহলে কেন হয়নি? এই যে ব্যাপারটা হলো, কারণ তার অন্যান্য যে সংযোগ, গ্রহ সংযোগগুলো ঠিক ছিল না। গ্রহ সংযোগগুলো যদি ঠিক থাকে তবেই তো তার চাকরির জায়গাটা ভালো হবে। হ্যাঁ, রবি ভালো থাকলে আমরা জ্যোতিষরা বলে থাকি, বা জ্যোতিষ শাস্ত্র বলছে যে সেখানে একটা সরকারি ইন্ডিকেশন দেয়। সরকারি চাকরি পরীক্ষা যারা দেয় তারা একটা সাফল্য পায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি একাদশে রবির তো একটাই ঘর, সূর্যের একটাই ঘর, সেটা হচ্ছে সিংহ, সেখানে বসে আছে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু ভালো ফল দেয়নি। এবং নিজের নক্ষত্রে বসে আছে, কেন দেয়নি? মানে ভালো ফল দেয়নি বলতে সে বেসরকারি সংস্থায় ভালো জায়গা করেছে এমন নয়, বিটেক করেছে এবং তারপরে এখন ব্যাঙ্গালোরে রয়েছে, সেখান থেকে সে বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত, সেটা আমি বলছি না। আমি বলছি সবকিছু কিন্তু নির্ভর করে একজনের ন্যাটাল চার্টের উপর, অর্থাৎ জন্ম ছকের উপর। জন্ম ছক কথা বলে, আমি বারবার একটা কথা বলি, জন্ম ছকের মধ্যে সবকিছু লুকিয়ে থাকে, তাই না? আজকে বছরটা যেমন মঙ্গলের বছর, ভূমিপুত্র মঙ্গল, অনেকের দেখবেন বাড়ি হবে, অনেকের ফ্ল্যাট হবে, জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে সাফল্য পাবে, অনেকের আবহাওয়া তো সম্পত্তি বিক্রি করতে হতে পারে। কারণ কেন বলুন তো? মঙ্গল তো অ্যাকশনের প্ল্যানেট। কারণ দেখা যাচ্ছে যে আপনি এর আগের বছরগুলোতে সেইভাবে পরিশ্রম করেননি, বা ব্যবসা করে ব্যবসায় মনোনিবেশ করেননি, বা আপনি সেইভাবে প্রস্তুতি নেননি, ওই গতানুগতিক জীবন নিয়ে পড়ে রয়েছেন। দেখছেন, সেই আমি বোঝানোর খাতিরে বলছি, ধরা যাক একটা টেলারিং এর দোকান, এখন সেইভাবে কাস্টমার আসে না, এখন রেডিমেডের যুগ, তাই না? এখন প্যান্ট শার্ট বিশেষ সবাই বানিয়ে, মানে রেডিমেড কিনে নেয়। এখন বানাবার মানে সে আগে যেমন কাট পিস কিনে বা থান কেটে বানাতো, এখন সে ব্যাপারটা কমে এসছে। কারণ রেডিমেড যা জিনিস, ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছে সেই রেঞ্জের মধ্যে। তাহলে আমার সেই টেলারিং এর ব্যবসাটা আমি তবুও গতানুগত, ওই কে কখন আসবে তাই দেবে, শাস্ত্রীজি ব্যবসাটা চলছে না। তার মানে কি আপনি নতুন কোন সিদ্ধান্ত নিতে পারেননি? আপনার উচিত ছিল টেলারিং এর ব্যবসাটা রাখুন, পাশের দোকানটা সাজিয়ে নিয়ে কিছু শার্ট, কিছু প্যান্টের জায়গা রাখা। আমাদের পাড়ার একটা রেশন দোকানে রিসেন্টলি দেখি যে সে কিন্তু অন্যান্য সামগ্রী, অর্থাৎ রেশন সামগ্রী তো দিচ্ছেই, তার পাশাপাশি অন্যান্য সামগ্রী রেখেছে। মানে মুদিখানার যে সামগ্রী থাকে, যেমন ওয়াশিং পাউডার, তারপরে গায়ে মাখা সাবান ইত্যাদি ইত্যাদি রেখেছে। কেন? যে আমি আরেকটু ব্যবসাটা বাড়াই। তার মধ্যে প্ল্যানিং, মানে বোঝাতে চাইছি ও সেই রেশন ব্যাপারটা নিয়ে পড়ে নেই, মানে ওটা তো রেখেছে, তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলোকে সে বিক্রি করছে। তোর পয়সার জন্য মানুষ তো কেন ব্যবসা করে? দুটো রোজগারের জন্য। তাহলে আমার যেটা চলছে না, সেটাকে আমার মধ্যে নিশ্চয়ই আমার কোনো প্ল্যানিং এ গন্ডগোল।
তা আমি সেখানে জোর করে যদি পড়ে থাকি সেটা কি ঠিক হবে? হবে না তো। তাহলে সেই জন্যই আমার একটা কথা যে আমাদের আগে প্ল্যানিংটাকে ঠিক করতে হবে। এই গ্রহগুলো যে সবসময় যে বললাম রবি একাদশে থাকলেই যে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য দেয়, আবার অনেকে দেখা যায় সরকারি ক্ষেত্রে না গিয়ে অন্যান্য সেক্টর থেকেও সে ইনকাম করে নিচ্ছে। আমার ব্যাপারটা আপনাদের এটাই বোঝাতে চাইছি যে নিজের ন্যাটাল চার্ট অর্থাৎ নিজের ভাগ্য নিজে জানো আর নিজের ভাগ্য নিজে গড়ে তোলার চেষ্টা করুন। হ্যালো, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আচ্ছা বালিগঞ্জ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? আচ্ছা, কেমন লাগে? আচ্ছা আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? তোমার জন্ম তারিখটা যদি বলো। 14 ডিসেম্বর 1971। সময়টা? সকাল না রাত্রি। রাত্রি 9:10। জন্মস্থান কলকাতা? হলদিয়া। আচ্ছা, জন্মবার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলবার। আচ্ছা, রাশি পাচ্ছি যেটা তুলা রাশি এবং কর্কট লগ্ন। দশমপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল অষ্টমে। কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু সমস্যা দিচ্ছে? হ্যালো, কেন? দেখো আমি কিসের পরে ভিত্তি করে বললাম? ক্যালকুলেশন। কারণ কর্কট লগ্নের দশম ভাব, দশম পতি হলো মঙ্গল, তোমার কর্মপতি। সে কোথায় রয়েছে? অষ্টমে, কুম্ভে, অর্থাৎ শনির ঘরে। আবার একটা মজার জিনিস হলো এই মকরে গিয়ে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়, মানে তার আগের ঘরটা তোমার যেখানে রয়েছে বাবা, তার আগের ঘরটাতে গিয়ে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়। কিন্তু এই অষ্টমে মঙ্গল মাঝে মধ্যে বাধা বিপত্তি নিয়ে আসবে, মাঝে মধ্যে টেনশন, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসবে। কেমন? কিন্তু একটা কথা বলতে পারি, আচ্ছা বিয়ে হয়েছে? আচ্ছা এইবার বলি, সপ্তমে রাহু রয়েছে এবং সপ্তমপতি শনি, এবং সেটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা নেবে, পারিবারিক সমস্যা দেবে, আর তার সাথে সাথে শরীর নিয়ে মানে হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম সেটা কিন্তু তৈরি করবে। সেই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আছে বলে আমি মনে করি। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, না আমার কথাগুলো যে বলছে একটু রেসপন্স করলে কি আমি বুঝতে পারবো যে কথা তোমার সঙ্গে আমার এই যে কথাটা ম্যাচ করছে, এইটাই। ঠিক আছে, এখন দশা চলছে হচ্ছে কেতুর দশা। এই কেতুর দশা চলবে 27 সাল পর্যন্ত, মানে এখনো 3 বছর। 3 বছর তোমাকে কিন্তু এই কেতুর সঙ্গে লড়াই করতে হবে। কেতু মানে অন্ধকার, কেতু মানে হচ্ছে জড়তা, বুঝতে পেরেছ? এবার কেতুর অবস্থানটা, কেতু রয়েছে কোথায়? লগ্নে, এবং লগ্নে যদি কেতু থাকে তার সমসপ্তমে রাহু রয়েছে শনির ঘরে, এবং লগ্নের দৃষ্টি শরীরটা নিয়ে এই 27 সাল, দেখো তো 20 সালের পর থেকে শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে কিনা। হ্যালো, একটু চিন্তা করে দেখো। আমি থামছি, এমন নয় যে আমার কথা আমি কথা বলে যাচ্ছি তুমি হ্যাঁ হ্যাঁ করতে হবে, তুমি চিন্তা করে বলো এটা এই ব্যাপারটা। কিন্তু আর একটা জিনিস পাচ্ছি যে তুলা রাশির পক্ষে কিন্তু তোমার কিন্তু একটা এই বছর একটা ভালো সময় আসতে চলেছে। তুলা রাশির পক্ষে তোমার কিন্তু সময়টা কিন্তু বেশ মনোগ্রাহী এবং মনোমত সময়, সেটা কিন্তু গুড একটা ইন্ডিকেশন দিচ্ছে। আমার কথাটা বোঝাতে পারলাম? বলো এবার তোমার কি প্রশ্ন আছে বলো, আমি বলে দিচ্ছি। আমার আর্থিক সমস্যা সংক্রান্ত সমস্যা। আর হ্যাঁ, তো বলে দিলাম কর্ম নিয়ে, কর্মের সঙ্গে অর্থ জড়িত। তাহলে অর্থ জায়গাটা তোমাকে এখন যদি বুস্ট আপ করতে হয়
তাহলে তোমাকে মঙ্গলের মঙ্গলকে একটা চাঙ্গা করতে হবে। আর দ্বিতীয় ভাবে এই যে দ্বিতীয় পতি রবির নিয়ে আজ বলছিলাম, রবি আর শুক্র, বুঝতে পেরেছ? এই যে জায়গাটা একটু ঠিক করা দরকার আছে, নচেত আর্থিক ব্যাপারটা তোমার কিন্তু মানে স্থিতিশীলতা হবে না, স্টেবল হবে না। আর্থিক দিক থেকে তোমার একটা সমস্যা কিন্তু তৈরি করবে বা করবে না, অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? এর জন্য তুমি যদি মনে করো কসবা থেকে আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে বসি মঙ্গলবার করে, হ্যাঁ ঠিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উল্টো দিকে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়, যদি আমাকে তোমার গ্রহণযোগ্য বলে মনে হয়, কারণ আরো বিষয় নিয়ে আমার হিসেব দরকার, আলোচনা দরকার আছে, এবং যদি মনে হয় একবার যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বারটা রেখে দাও। তবে আর্থিক বিষয়টা থেকে এটুকু বলতে পারি, কারণ এ বছরটা তোমাকে লাভবান করবে, কিন্তু তার জন্য তোমাকে তো প্রস্তুতি নিতে হবে। আমরা জ্যোতিষীরা বললাম যে যান আপনার একজনের মেয়ের ছক দেখে বলে আপনার মেয়ের কিন্তু বিবাহের যোগ আছে, বিয়ের যোগ আছে। এবার সেই শুনে সেই ভদ্রলোকের কিছু করলেন না, হাত পা গুটিয়ে বসে থাকলেন, তাহলে কিছু বিয়েটা হবে? আমরা যখন বলছি, মানে জ্যোতিষীরা যখন বলছে, তার মধ্যে তখন আমাকে সেই অ্যাকশন নিতে হবে। তার মানে আমার বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে বা কোন নিউজ পেপারে বিজ্ঞাপন দিতে হবে, পাত্র চাই বলে, যে মেয়ে থাকলে পাত্র চাই বলে বিজ্ঞাপন দিতে হবে। তাহলে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, সামনে আসতে চলেছে রটন্তী কালী পুজো। এই রটন্তী কালী পুজো উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করেছি, প্রতি বছরই করি। এবং এই একটা মজার ঘটনা বা আনন্দের ঘটনা, কেন না ভগবানের আরাধনা করা আনন্দে, ওই জন্য বলছে আনন্দে তার নাম করো, দুঃখে নয়। আমরা দুঃখেই বেশি ডাকি, আনন্দে তাকে ভুলে যাই। যে আনন্দটা কি, এই দিনকেই আবার মা বগলা দেবী আর মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। ঠিক আছে, বিশেষ পুজোটা করব, এবং যেহেতু এই তিথিটা পড়ছে, সুন্দর একটা তিথি, এখানে একটা ইচ্ছা, যেহেতু আমার প্রতিষ্ঠিত মন্দির মা রয়েছে, আমি কিন্তু শীঘ্রই কামাখ্যা যাত্রা করছি। আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বতে আমি কামাখ্যা যাত্রা করছি। বিশেষ পুজো, বিশেষ কিছু আমার ক্রিয়া রয়েছে। কামরূপ কামাখ্যা তন্ত্রের আদি আসল ও জাগ্রত পীঠ। আর আরেকটা জিনিস হচ্ছে, এই বছর যে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে, এটা পাচ্ছে 144 বছর পর, এলাহাবাদে বা প্রয়াগরাজে, জানেন নিশ্চয়। এই যে কুম্ভ মেলা এতদিন, এটা একটা শুভ জিনিস। এমনি পূর্ণ কুম্ভ 12 বছর হয়, এমনি কুম্ভ মেলা হয়ে থাকে, পূর্ণ কুম্ভ 12 বছর পর পর, কিন্তু মহাকুম্ভ সেটা হচ্ছে পড়ছে 144 বছর পর। এই নিয়ে এবং একটা উল্লেখযোগ্য, এই প্রয়াগরাজ উত্তরপ্রদেশে একটা উল্লেখযোগ্য আমরা সময় পাচ্ছি, এবং তারপরেই হচ্ছে এই অমাবস্যার তিথি। এটার কিন্তু ভীষণ গুরুত্ব আছে। তার সঙ্গে আরেকটা কথাও বলে দিই, আমি এর আগেও বলেছি, 29শে মার্চ 2025 গ্রহরাজ শনিদেব ঘর পরিবর্তন করবে। কুম্ভ রাশি ছেড়ে শনিদেব কোথায় যাবে? মীন রাশিতে। এবং এই মীন রাশিতে ষড়গ্রহ যোগ তৈরি হচ্ছে, তার সাথে হচ্ছে সূর্যগ্রহণ। কারণ এইটা আমাকে একটুখানি চিন্তায় রেখেছে। আমি এটা নিয়ে ভাবছি, যেটা ষড়গ্রহ যোগ, তার সাথে এই যে সূর্যগ্রহণ, সেটা ভারতে দৃশ্য কি অদৃশ্য সেটাই যাচ্ছি না, কিন্তু এই যে একটা গ্রহণ, যাকে আমরা বলি সোলার ইক্লিপস, মানে সূর্যগ্রহণ, আর চন্দ্রগ্রহণকে বলি লুনার ইক্লিপস। তাহলে এই যে সূর্যগ্রহণ, এইটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা রয়েছে।
যে আগামী দিন বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে, এবং সেটা নিয়ে আমি এখন থেকেই মানে বিভিন্ন পত্র পত্রিকা বা নেটে এবং বিভিন্ন আমাদের জ্যোতিষ যে জার্নাল আছে, জ্যোতিষের লেখা আছে, পড়াশোনা করতে হয়, এগুলো নিয়ে রিসার্চ করি আমি, তো এগুলো নিয়ে আমার ক্রমাগত রিসার্চ। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে আসছি প্রসঙ্গে। নিশ্চয়ই থাকবে মৌনী অমাবস্যা, তার সঙ্গে রটন্তী কালী পুজো এবং মা বগলা দেবী এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় মা কামাখ্যা দেবী, বলো। রাকেশ ঠিকাদার বলছি ঠাকুরনগর থেকে। হ্যাঁ বলো, জয় মা কামাখ্যা দেবী। জয় মা কামাখ্যা। হ্যাঁ, যেহেতু আমি শীঘ্রই কামাখ্যা যাত্রা করছি, ওই জন্যই, সেই জন্য বলো। রাকেশ ঠিকাদার বলছি ঠাকুরনগর। হ্যাঁ, ঠাকুরনগর হচ্ছে বনগাঁর কাছে, উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, কারণ আমার ঠাকুরনগরতে বহু ভক্ত আসে, তো আমার এমন এমন আছে, এমন ভক্ত আসে আমার কাছে, এবং অনেকে তো দীক্ষাও নিয়েছে। আচ্ছা বলো তো, তুমি তোমার জন্ম নাম বলে জন্ম তারিখটা বলো। 23/8/1996। 23/8 বললে না? 23/8/1996। 23/8/1996। সময়টা বলো। সকাল 10:08। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ, দেখা হয় স্যার, লাইনটা পেতে খুব অসুবিধা হয়। সে তো তোমার মতো, দেখো জেলায় জেলায় মানুষ এটাকে দেখছে, এবং এখন তো ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেসবুক ইউটিউবে মানুষ দেখে ফোন করে। আজকে সকালে একজন আমাকে ফোন করছে, ফেসবুকে দেখেছে আমার অনুষ্ঠান, সেটা দেখে আমার ফোন করছে। যাই হোক, তোমার হচ্ছে জন্মবার ছিল শুক্রবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ 96 সালে জন্ম। হ্যাঁ হ্যাঁ। এবার তোমার রাশি বলে দিচ্ছি। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া কেটে যাচ্ছে। এই 2 বছর ধরে তুমি খুব 2 থেকে 2.5 বছর, 2 বছর বলবো না, এই 2.5 বছর তুমি খুব চাপের মধ্যে ছিলে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড শারীরিক কষ্ট গেছে। প্রচন্ড শারীরিক কষ্ট, মানে একটার পরে একটা কিছু লেগে রয়েছে। মিলিয়ে নেওয়ার কথা, কারণ আমি যা বলবো টেবিল বাজিয়ে বলবো। পেটের সমস্যাটা যাচ্ছে না, যাবে না তুমি যতক্ষণ পর্যন্ত, কেন উদর বা পেট দেখেছে রাহু। রাহু হচ্ছে বায়ুকারক গ্রহ, ঠিক আছে? এই রাহুর অবস্থান তোমার কিন্তু ভালো নয়, এই জন্যই তো তোমার পেটের সমস্যা। কারণ রাহু লগ্নে দৃষ্টি দিচ্ছে, লগ্নের সঙ্গে রাহুর একটা সংযোগ রয়েছে, যার জন্য তোমার পেটের সমস্যা থেকে তুমি কিন্তু মুক্ত হতে পারবে না। সেই জন্য তুমি বহু ওষুধ খাচ্ছ, বহু টেস্ট করেছো, বহু চিকিৎসকের পরামর্শ নিয়েছো, কিন্তু কাজের কাজ তুমি পুরোপুরি ভাবে কিওর হচ্ছে না। মনটা খচখচ করছে। মিলিয়ে না আমার কথা, আমি টেবিল বাজিয়ে বলবো, কিন্তু হচ্ছে না। কিন্তু আমি বলবো নিশ্চয়ই, দেখো শরীর হচ্ছে আমাদের মন্দির, কারণ সেখানে পূজারী হলো ডাক্তার, চিকিৎসক, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিয়েছো। তার পাশাপাশি গ্রহ নক্ষত্রটা দেখো, তাই না? তাহলে সেই গ্রহ নক্ষত্র তোমার এখানে কি করে বললাম, পেটের যে সমস্যাটা আমি বললাম যে এই যে জায়গাটা রাহু থেকে তোমার আসছে। দেখো, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য যদি তোমার ভালো না থাকে কোনো কাজ হতে পারে? তুমি নিজে বলো আমাকে। কোনো ভ্যালু নেই। আমি এরকমও দেখেছি, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, বয়স হয়ে গেছে, তার ব্রেন কাজ করছে না, সোডিয়াম পটাশিয়াম মাঝে মাঝে ফল করে যায়, এবং তিনি যে পেনশন পান, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জানো পেনশন পান, সেই টাকাটা আর গুনতে পারছেন না, গুনে বলতে পারছে না কত টাকা। তার ছেলেমেয়েরা গল্প করছে, সে টাকা দিলে তার মূল্য নেই। কেন বলো মূল্য নেই? ওই যে শরীরটা ঠিক নেই। তো যতক্ষণ আমার মধ্যে রক্তের জোর থাকবে, শরীরের তেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সবকিছু আমার বাড়ি ঘর ধরে। যখন আমার আর সেই জিনিস থাকবে না, সব তো শূন্য। শূন্যে আসা, শূন্যে মিলিয়ে যাওয়া।
সেই জন্য তোমাকে আমার এটাই বলছি, এই জায়গাটার জন্য তুমি একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। যেমন চিকিৎসকের পরামর্শ চলছে চলুক। আর একটা কথা বলি, তোমার কিন্তু গোপন শত্রু রয়েছে তোমাদের, তারা কিন্তু ক্ষতি করছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা বলছি, দেশে তো কর্মসংস্থান হচ্ছে না, বিদেশ যাত্রা কি শুভ? কিন্তু তোমার তো এর আগে তুমি কাজ করতে, মানে কিছু তো রোজগার করছে দেখছে, এখানে এখানে দেখাচ্ছে। এই রোজগার এর আগে কিছু রোজগার করেছিলে, দেখো তো। তাহলে তুমি আমাকে কিছু আড়াল করতে পারবে না, তুমি আমাকে কিছু লুকোতে পারবে না, আমি দেখছি তো। কিন্তু এখন তোমার অর্থনৈতিক অবস্থাটা ভালো নয়। আগে বলো, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আগে বলো, বলছি সব একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার বিদেশ চলে গেলে আমাদের দ্বাদশ স্থান দেখতে হবে। তার দ্বাদশে রয়েছে রাহু। তাহলে রাহু মানে বায়োবিক অর্থাৎ এয়ারি সাবস্ট্যান্স। সুতরাং তোমার বিদেশেই তো এখানে উন্নতি। বিদেশে মানে উন্নতি বলতে বিদেশে তুমি বেশি পরিমাণে রোজগার করতে পারবে, কিন্তু তার সাথে একটা রিস্কও আছে। সেখানে কি ভয় জানো? একটা হৃষ্ট ফাঁড়ার ভয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেটা শরীর নিয়ে হতে পারে, রাস্তাঘাটেও হতে পারে। সেই জন্য আমি বলছি একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আর একটু অ্যানালাইসিস করাও। টিভি অনুষ্ঠানে এর বাইরে কিছু বলা যায় না। আরো একটু চুলচেরা বিশ্লেষণ করাটা দরকার আছে বলে আমি মনে করি। হ্যাঁ অবশ্যই। কি বলছো? আমাদের তো হিরের পাওয়ার ক্ষমতা নেই, ওপেন যদি করি তাহলে হ্যাঁ ওপেল। এবার ওপেলটা দেখতে হবে আমাকে, তোমার সঙ্গে কতটা যাচ্ছে, কতটা ম্যাচ করছে, এগুলো তো তোমার দেখার বিষয় আছে। আমি না দেখে তুমি যে হট করে তুমি বলবে ওই ওপেলটা যেন তোমার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তুমি যে কারণে পড়ছো আমাকে বলতে দাও, ভাগ্য পরিবর্তনের জন্য, সৌভাগ্য বৃদ্ধির জন্য, কিন্তু সেই ওপালটা তোমার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তাই জন্য আমি বলি একটু জেনে বুঝে একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখিয়ে তবে এসো। ঠিক আছে? হ্যাঁ ইচ্ছাময়ী কালীবাড়িতে আমাদের জানোই, আমার মায়ের মন্দির। এই তো সামনে আসছে রটন্তী কালী পুজো। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই রটন্তী কালী পুজো, এই উপলক্ষে আমি বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করেছি এবং আমি শীঘ্রই যেখানে যাচ্ছি বললাম যে গৌহাটির নীলাচল পর্বতের উপর কামরূপ কামাখ্যা ধাম, অর্থাৎ যেখানে আমাদের নিজের দেহ শুদ্ধির জন্য, নিজের শক্তি বৃদ্ধির জন্য, নিজের পরিপূর্ণতার জন্য আমাদের যেতে হয়। তাহলে সেই নীলাচল পর্বতে যিনি মহারানী, যিনি সর্বে সর্বা, যিনি সবকিছু, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তিনি হলেন কে? মা কামাখ্যা দেবী এবং সদ্যজাত ভৈরব। কারণ আমি ওই যে বললাম কেন আমি এই সিদ্ধান্তটা, কারণ আমাকে যেতে হয়। আমি আজ এর আগেও গেছি, কিন্তু আমি আজকে কেন বলছি যে সামনে যে এই যে ষড়গ্রহ যোগটা আসছে, তার সাথে সাথে যে সূর্য গ্রহণ। আর একটা কথা দেখো, অনেকে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে 29 তারিখে কি একটা কিছু সমস্যা হবে? না। তাহলে ওই যে গ্রহের সংযোগ, 6খানা গ্রহ, তার সঙ্গে সূর্য গ্রহ, তার এফেক্টটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। সেটা কিন্তু 3 মাস থেকে 6 মাস মধ্যে পাবে। তার যে এফেক্ট, তার যে ফলাফল, সেটা কিন্তু 3 থেকে 6 মাস টাইম নেবে। তাহলে সুতরাং আমি চেষ্টা করব, আমার যারা ভক্ত, আমার যারা দর্শক, আমাকে যারা শ্রদ্ধা করে, তাদের জন্য আমার বিশেষ বাড়তি সতর্কতা নেওয়া। তাদের সেই উদ্দেশ্যে আমি মহাশক্তির কাছে, আমার যেহেতু আমরা সাধক, আমরা
হ্যাঁ, যেহেতু আমরা কামাখ্যা তন্ত্রের উপর কাজ করি, আমি সেই জন্য তার কাছে প্রার্থনা প্রেয়ার করব, বিশেষ হোমযজ্ঞ করব, বিশেষ ক্রিয়া করব, কারণ যেহেতু দশমহাবিদ্যা দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। কারণ ওই দশমহাবিদ্যা, আর আমি থাকি, আমি যে কামাখ্যা ধামে থাকলে তারা মন্দিরের উল্টো দিকেই থাকি। যদি কেউ আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যালো, কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি কলকাতা দেশপ্রিয় পার্ক থেকে বলছি। দেশপ্রিয় পার্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো গড়িয়াহাট চেম্বারে আমি বসি, হ্যাঁ জানো কি এটা? হ্যাঁ, আচ্ছা, দেশপ্রিয় পার্ক। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? মেয়ের নাম পরিণীতা পাত্র। তার আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? নিয়মিত টাইমটা ম্যাচ করে না, কখনো কখনো টাইম মিলে যায়, খাবার পরে তখন দেখি। মানে কোন সময়, রাত্রে? না, এই দুপুরেই দেখি। ও, দুপুরে। আচ্ছা, যদি দুপুরে দেখতে না পারো, ইউটিউবে অনুষ্ঠানগুলো থাকে, আমার ফেসবুকে থাকে, ঠিক আছে। আচ্ছা, ওর জন্ম তারিখটা একবার বলো। হ্যাঁ, 1/11, রিপিট করা আর একবার। মানে নভেম্বরের 1 তারিখ 2006। নভেম্বরের 1 তারিখ 2006, তাই তো? সময় 6:34 সকাল। হ্যালো, হ্যাঁ, শুনছি শুনছি। বুধবার। হ্যাঁ বুধবার। হ্যাঁ, মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা, এটা কে বলেছিল? খনার বচনে পাই। আচ্ছা, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ, কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে তুলা লগ্ন। তোমার মেয়ের বর্তমানে শনির 7.5 চলছে, হ্যাঁ শেষ, এবং শনির 7.5 লাস্ট ফেজ শুরু হচ্ছে, এবং হ্যাঁ 5 বছরের মতো কেটে গেছে। আচ্ছা এই 5 বছরের মধ্যে দেখো, কোন নিকট আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি, কোন সম্পর্ক সঙ্গে তোমাদের পরিবারের মধ্যে দেখো গুরুজন হানি, কারো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ইত্যাদি কি ঘটেছে 2020 সাল থেকে? দেখো 19 ঘটেছে, আমার বাবা মারা গেছে, মানে ওর মামা দাদু হবে। দেখুন নিজের বাবা। দর্শকগণ, আপনারা দেখুন জ্যোতিষ কিভাবে কথা বলে। উনি দেশপ্রিয় পার্ক থেকে ফোন করেছে, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। দেখুন, তাই হবে, যেটা বলবো মাটি নড়বে তো আমার কথা নড়বে না। কেন? ক্যালকুলেশন, অঙ্ক। a+b হোল স্কয়ারের ফর্মুলা a² + 2ab + b², ঠিক সেইভাবে এই জায়গাটা আমি তুলে ধরলাম। আচ্ছা, এবার ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, তাই তো? আর বিয়ের জীবন। না, পড়াশোনা নিয়ে আগে জানতে। আচ্ছা, না আমি বলছি, কারণ তারপরে বিয়ের জীবনটা অনেকে জানতে চায়। এবার বল। আচ্ছা, প্রথম বলি, ওর মঙ্গলের একটা দোষ রয়েছে, যাকে আমরা বলি অঙ্গারক যোগ। কারণ দুটো ফায়ারি এলিমেন্ট, একটা রবি একটা মঙ্গল, এক জায়গায় অবস্থান করছে। দুটো, মনে করো দুটো জ্বলন্ত কয়লা এক জায়গায় যদি অবস্থান করে, কি হয়? হিটটা আরো জেনারেট করে। ঠিক তেমনি ওর এখানে করছে। কিন্তু এমনি পড়াশোনায় কিন্তু মেধাবী হবে, কিন্তু ইদানিং ষষ্ঠে রাহু ওকে কিন্তু বিচলিত করছে। আচ্ছা, কি বুঝতে পেরেছো? মেয়ে কিন্তু যথেষ্ট মেধাবী হবে। আবার মন দিয়ে শোনো, রাহু যদি কোনোভাবে ষষ্ঠে অবস্থান করে জন্মকালীন, তার মধ্যে লাক্সারি দেয়, তার মধ্যে আভিজাত্য দেয়, তার মধ্যে সমস্ত বিষয়গুলো দেয়। এটা রাহুর ধর্ম। আচ্ছা, এবার ওই দিকে মন দিতে গিয়ে মোবাইল বন্ধু ও চাইছে না, কিন্তু এসে পড়বে, বা রিলেশন কিছু এসে পড়বে। রাহু করা এটা। এই জন্য আমি বলি, এর জন্য একটু বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে। অর্থাৎ অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু কাউন্সিলিং করার দরকার আছে বলে আমি মনে করি। কেমন? এই যে জায়গাটা পাচ্ছি। আর একটা কথা হচ্ছে, শনির 7.5, এটা কি গার্ড করা হয়েছে? না না, কোনো মানে কারোর কাছে যাওয়া হয়নি, কোনো মানে এক্সপিরিয়েন্স কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হয়নি? না না না। ও, এটা গার্ড করা দরকার ছিল। আর রাহু ষষ্ঠে থাকলে খুব ভালো, কিন্তু এই বয়সের জন্য নয়।
রাহু ষষ্ঠে থাকলে তাকে লাক্সারি লাইফ দেয়। আরে লাক্সারি করতে সবাই তো ভালোবাসি, 5 স্টার হোটেলে থাকবো, 5 তারা হোটেলে থাকবো, ফ্লাইটে যাতায়াত করব, ইকোনমি, হ্যাঁ না ক্লাস না বিজনেস ক্লাসে যাবো, মানে এই ধরনের আমি বলছি, বোঝানোর জন্য বলছি। কিন্তু লেখাপড়ার সময় যদি এটা থাকে সেটা কিন্তু বিচলিত করে। সেটা কি কোনো আঁচ পাচ্ছ বা আভাস কিছু পাচ্ছ? না, এ পর্যন্ত সেই রকম আমি কিছু দেখতে পাইনি। আচ্ছা, তাহলে সতর্ক থাকবে, কারণ ও কিন্তু মেধাবী স্টুডেন্ট, ও কিন্তু যাবে, ও কিন্তু বুঝতে পারে কারণ কেন হয়নি আমি বলি। আর ওর একটা শনিভঙ্গ কাল সর্প দোষ আছে, সেইটা কিন্তু ওকে বিচলিত করবে না। ও তো মেধাবী স্টুডেন্ট, এটা তো ঠিক। হ্যালো, যথেষ্ট মেধাবী, মেধা শক্তি, কিন্তু ওই যে বললাম রাহু এইবার আস্তে আস্তে করে, এখন বয়স কত হলো? 18। এইবারই শুরু হবে রাহুর খেলাটা। রাহু একটু 18-এর পর থেকে কিন্তু খেলাটা শুরু করে। এটা শুভ, মানে ষষ্ঠেরাও কিন্তু খারাপ বলছি না আমি, কিন্তু এটা ভুল বুঝো না। আমি বোঝাতে চাইছি যে যারা স্টুডেন্ট তাদের পক্ষে সুখকর নয়। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওর কিন্তু রাশিচক্রের মধ্যে বুধ কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে। আচ্ছা, কাল সর্প দোষের একটা প্রভাব রয়েছে। ওই কাল সর্পটা কিন্তু ওর জীবনে কিন্তু কি কাল সর্প? মহাপদ্ম কাল সর্প, অর্থাৎ ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। আরে তুমি ছকটা কি কাউকে দেখাওনি? ছকটাও দেখাওনি বা ওর লাইফ পুষ্টি করিয়েছ? লাইফ পুষ্টি করিয়েছি, কিন্তু সেটা একদম করিয়েছিল সেটা অষ্টোত্তরী দশা অনুযায়ী করিয়েছি। এ বাবা, না ওটা চলবে, তোমাকে বিংশোত্তরী দশা অনুযায়ী করতে হবে। এবং সেটা ওর লাইফটা পড়ে অত লম্বা রেসের ঘোড়া অনেক দূর যাবে। মেয়ে তো অনেক দূর, বৃহস্পতির দশা চলছে বলে এখনো পর্যন্ত ওকে মানে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনা, বিবেক দিয়ে আটকে রেখেছে। এটা একটা গুড সাইন, এটা একটা খুব ভালো লক্ষণ। আমার কথাটা বুঝলে? কিন্তু এই যে জায়গাটা বললাম, একটা লাইফ কোর্স আমি 40 পাতার করি, ওখানে ডিটেলস লেখাটা কোন টাইম থেকে কোন টাইম একদম দশা অন্তদশা ভেঙে করা থাকে। তুমি গড়িয়াটার একবার আমি তোমাকে স্যাম্পলটাও দেখিয়ে দিতে পারি, করাবে কি করাবে না তোমার ব্যাপার। কারণ কলকাতায় আমি চেষ্টা করি যাতে মানুষকে বহুজন করে নিয়ে গেছে, গড়িয়াহাট চেম্বার থেকে বলছি, কলকাতার গড়িয়াহাট আর যাদবপুর থেকে। তাহলে ওর কোন রং শুভ, কোন সংখ্যা শুভ, কোন দিক করে যাতায়াত করবে, কি ধরনের ধাতু ব্যবহার করবে, সেলফ গড কি, সে কিভাবে সেটা থেকে পরিত্রাণ পাবে। ধরো সবসময় তো সমান দশা পড়বে না, বৃহস্পতি ভালো, বৃহস্পতি ধরো রাহু পড়লো, এবং সেই সময়টা আমি কি করব, কি করলে আমি বেরোবো, এর সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে ওর মধ্যে। কেমন? কিন্তু স্যার ও কোন লাইনে পড়লে ভালো হবে? এখন কি নিয়ে পড়ছে? এখন ও এইচএস দিয়ে দিয়েছে, দিয়ে মেডিকেলের জন্য প্রিপারেশন। মেডিকেল হতে গেলে যে মঙ্গলকে ভালো হয়, যে মঙ্গলটাই গন্ডগোল করলো, প্রিপারেশন নিলে তো হলো না, আমাদের সাফল্য চাই। তাহলে কি হবে? এর জন্য ওই জন্য বললাম, এর জন্য চেম্বারে আসতে হবে। এগুলো ফোনে হয় না, আরো অনেক বিষয় আলোচনার বিষয় রয়েছে। মঙ্গল তো নিচস্থ হয়ে গেছে, যে বললাম দুটো, প্রথমেই বুঝিয়েছি যে দুটো কয়লা, জ্বলন্ত কয়লা এক জায়গায়, ওদিকে রাহু। মেডিকেলটা হলেও আমার তো সাফল্য চাই, মেডিকেল থেকে আমাকে ভালো একটা সুচিকিৎসক হতে হবে, যেটা সবাই, যে আমার পেশেন্টটা বাড়ে, তাই না? ব্যাপার এগুলো অনেক কিছু নির্ভর করে। তার জন্য একবার চেম্বারে কাউন্সিলিং করাও, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে করাও। আমি বলছিলাম যে আমার কাছে এসো, কিন্তু যিনি জ্যোতিষ সম্পর্কে সম্যক ধ্যান ধারণা আছে, জ্ঞান আছে, তাকে দিয়ে করাও। তুমি তো বলছো কাউকে দিয়ে করাওনি, তাই তো? না না, তাহলে আমি পরীক্ষাটা ক্র্যাক করার সম্ভাবনা আছে ওর। হ্যাঁ, এই পরীক্ষাটা ক্র্যাক করার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আমি বলবো আগে প্রথমে একটা লাইফ পুষ্টি করো, আগে জানো ওর ভাগ্যটাকে জানো, তারপর দেখছি। ভালো থেকো। যেসব চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাট মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত,
যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বঙ্গবাসী এখানে বুধবার বিকেল 4টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা, এবং এই যে যশোর রোডে একদম সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আমি প্রতিদিন থাকি। এবং বিশেষ পুজো, এই রটন্তী কালী পুজোয় আমি বিশেষ পুজো পাঠ করব, বিশেষ ক্রিয়া রয়েছে, সামনে রয়েছে কামাখ্যা যাত্রা। কারণ যারা যারা মনে করছেন পুজো দেবেন বা কঠিন সমস্যা, কিছু কিছু কাজ আছে, কারণ বলছে শাস্ত্রে, বলছে তন্ত্রশাস্ত্রী, কারণ ওখানে বামাচারী মতে পূজন হয় এবং ছেদন ছাড়া কামাখ্যায় পুজো হয় না। কামাখ্যায় পুজো হচ্ছে কামরূপ কামাখ্যা, মা কামাখ্যা, এটাই হচ্ছে বামাচারী মত, অর্থাৎ বলিদানের ব্যবস্থা রয়েছে। এবং অনেক গ্রহ পীড়া, গ্রহ দোষ কাটাবার জন্য একটা উল্লেখযোগ্য জায়গা। হ্যাঁ, কে আছে দেখিনি। হ্যালো, কোথা থেকে? বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? এটা তো বলো, চট করে বলো, সময় নেই, একদম সময় চলে এসছে। সময় বলো। বিকেল 5:48। জন্মবার কি শনিবার? তোমার হচ্ছে, ও তোমার কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। এই আগের কলার ছিল, তার কথা বলছিলাম। এই হ্যাঁ, এই কুম্ভ রাশির পক্ষে শনির 7.5 চলছে। এই 7.5 প্রভাব আবার একই কথা, গুরুজনের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ, গুরুজন হানি, গুরুজন নিয়ে। কারণ তোমার শনি কিন্তু, একটা কথা বলি, অতটা এফেক্ট করবে না এই 2.5 বছর, নেক্সট 2.5 বছর। কেন, যেহেতু কুম্ভের ঘরে শনি, নিজের ঘরে শনি রয়েছে এবং বায়ু রাশিতে রয়েছে, অবস্থান করছে, ঠিক আছে? এবং সেই জন্য আগামী যে 2.5টা বছর সেটা কিন্তু ভালো করবে। কিন্তু তোমার যেটা সবচেয়ে সমস্যা করবে, দুশ্চিন্তা বাড়াবে। চিন্তার মধ্যে সবসময় একটা উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, টেনশন, এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ কি না? আচ্ছা, কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্যভাবে সাফল্য আসছে না, তাই তো? মিলিয়ে নাও। আমি যা বলবো তার বাইরে অ্যাকচুয়াল এদিক ওদিক হবে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে শনি কেতুর সাধু সর্প দোষ। শনি কেতুর সাধু সর্প দোষ রাশিচক্রের মধ্যে রয়েছে। এটা কিন্তু তোমার ইমিডিয়েট একটা গার্ড করা দরকার আছে। তার সাথে সাথে নবমে মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষ রয়েছে। মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ রয়েছে, এটা কিন্তু শুভ নয়। আরেকটা কথা বলি, রবি শুক্রের ধননাশ দোষ বা দারিদ্র দোষ তোমার জীবনে কিন্তু অর্থের একটা সমস্যা বা দারিদ্র যোগ, অর্থনৈতিক সমস্যা নিয়ে আসছে। হ্যাঁ কি না? তোমাদের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভিতর করে আসতে হয়, যেখানে বাস, লরি, ট্যাক্সি চলছে। হ্যালো, ঠিক তো? এবং বাড়িটার বলি, যখন ঢুকতে যাচ্ছ দেখবে বাঁ দিক বা ডান দিকে একটু জায়গা রয়েছে, যে তুমি যে প্রবেশ করছো বাঁ দিক বা ডান দিকে দেখো একটু জায়গা রয়েছে, রয়েছে একদম। আচ্ছা, তোমার ঈশান কোণ বলি, উত্তর পূর্ব দিকটাতে একটু ভারী কিছু জিনিস রাখা হয়েছে, এটা শুভ নয়। এইটার জন্য তোমার বাস্তুতেও নেগেটিভ এনার্জি আসছে, নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। বাস্তুতে কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। যাবে, তার জন্য বাস্তুটাকে সংশোধন করো, বাস্তুটাকে সংস্কার করো। কারণ আমরা গ্রহ সংস্কার করি, বাস্তু সংস্কার করি, কারণ আমাদের এটা কাজ। আজকে আমি একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে আমি কিন্তু এই বসে আছি, হ্যাঁ, এই চ্যানেলগুলোতে দীর্ঘদিন ধরে কিন্তু আমার অনুষ্ঠান দেখছি, এবং একটা চেম্বারে দীর্ঘদিন। এবং আজকে ফোন নাম্বার কতজনকে আসতে দেখলাম, যেতে দেখলাম। কারণ আমি চেষ্টা করি সঠিক জ্যোতিষ আলোকে মানুষকে সঠিক দিশা দেখানো, দিশা ওয়ে।
ওইটা দেখাতে হবে আমার। তা তোমার এখানে বাড়ির বাস্তুটা সংস্কার করে তুমি চেষ্টা করো, ভালো হবে। এবং সংস্কার যদি জিনিসপত্র দিয়ে থাকি, তুমি যদি আসতে নাও পারো, ঘরে বসে পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। হ্যাঁ, কেন ফোন নাম্বার দুটো রয়েছে তো, 9874244916, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে নিশ্চয়ই তুমি আমি জানতে পারো। আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার সম্পর্কে, ঠিক না ভুল? 100% ঠিক। তাহলে আমি যদি তোমার সমস্যা ধরতে পারি, আমি সমস্যাটার সমাধান করতে পারবো কি পারবো না? তোমার ইয়েস, আমি এই ধরনের ক্লায়েন্ট চাই, এবং সদ ইচ্ছা নিয়ে আমার কাছে আসুন এবং রেজাল্ট নিয়ে যান। আপনার ইচ্ছা শক্তি নিয়ে আমার কাছে পৌঁছুন, কারণ ভালো থাকতে আমরা এসেছি, আর ফলাফল নিয়ে যাও। কারণ আমার কাছে যারা আসে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, একটা সময় তাদের মুখে হাসি ফোটে, তাদের মুখে। সেই সকল ক্রিয়া, সেই সকল পদ্ধতি জিনিস দিয়ে থাকি। তাহলে সামনে আসতে চলেছে যে রটন্তী কালী পুজো, এই যে বললাম মহাকুম্ভের পর, এই যে 144 একটা পবিত্র জায়গা। আর শুধু তাই নয়, মা বগলা দেবী, যারা যারা শত্রুর জ্বালায় জর্জরিত, যাদের মঙ্গলের কারণে, কারণ মঙ্গলের বছর, মঙ্গলের কারণে নানাভাবে বিচলিত হচ্ছে, নানা সমস্যা, ভয় ভীতি কাজ করছে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে, সম্পত্তি বিক্রি করে দিতে হচ্ছে, সোনা গয়না বন্ধক রাখতে হচ্ছে, এমন বহু লোক আসছে আমার কাছে যে শাস্ত্রীজি আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি কিছু করতে পারছি না, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের উদ্দেশ্যে মেসেজ আমার, এই রটন্তী কালী পুজো, এবং আপনারা নিজে উপস্থিত থাকতে পারেন এবং আমি থাকব। এবং গ্রহ সংস্কার, যাদের যাদের অশুভ গ্রহ রয়েছে, তাদের সেই গ্রহ সংস্কার কিন্তু আমি করব। এই সময় মা ভবতারিণী অত্যন্ত জাগ্রত থাকেন। 365 দিন, আমি বারবার বলি, আমার মন্দিরে জগদম্বা 365 দিনই জাগ্রত থাকেন, কিন্তু এই বিশেষ তিথিতে আরো উনি জাগ্রত হয়ে যান, এবং ভক্তকে আশীর্বাদ করার জন্য। কারণ আমাদের সেই দর্শন নেই। দর্শন মানে কি? ফিলোসফি। একে দর্শন মানে দেখা নয়। সাধক রামপ্রসাদের দর্শন, ঠাকুর রাম কৃষ্ণের দর্শন এবং সাধক কমলাকান্তের দর্শনের সঙ্গে আমরা যারা কালী সাধক, দর্শন মিলবে না। কেন মিলবে না? আমরা মাকে মৃন্ময়ী দেখতে বা প্রস্তর মূর্তি দেখতে দেখে অভ্যস্ত, মা মাগো। আর ওনারা সাধক যারা ছিলেন, সাধক কমলাকান্ত, সাক্ষাৎ চিন্ময়ী রূপে মাকে দেখতেন, মৃন্ময়ী নয়, চিন্ময়ী রূপে। অর্থাৎ এটাই যে ফারাক। অর্থাৎ এক প্রকৃত কালী সাধকের সঙ্গে সাধারণ মানুষের এটাই হচ্ছে কিন্তু ফারাক। দর্শন, ফিলোসফিটা আলাদা। সুতরাং আজ আর নয়, আমাকে কিন্তু থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে বা আরো চ্যানেলে, আমি এই নিয়ে চলবে আমার আলোচনা। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।